नफोलोके मेराजू अम्बिया औलिया मोहताज ऊ आके लुत्फ़े खेशरा इज़हार कर बखलील शनरे रगुलजार कर्द आके लुत्फ़े खेशरा इज़हार कर बखलील शनरे रगुलजार कर्द आके लुत्फ़ आके आमुद नफोलो के मेराजू अम्बिया औलिया मोहताज ऊ काबिल एहतराम हज़रत उलमाए किराम जलसार सदर साहब मुरब्बियान हजरात आमार तरुण जुबक भाई हल पर्दार आड़ाले उपविष्टा मा बहन हल अल्लाह रब्बुल आलमीनर अशेष दया मेहरबानी हुई जे रब्बुल आलमीन एक मस्जिद रे केंद्र करिया एक दिनर जलसार खरार आमरा तौफीक दिसोन अल्लाह से महान रब्बुल आलमीन एक बार शुक्र अदा करी अल्हम्दुलिल्लाह बाय हलार बुजुर्ग हल আমরার মতো অনেক মানুষ হইতে পারছেন না আল্লাহ তারারে আওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আমরার দি আল্লাহ এই মসজিদের গড় আইয়া বুয়ার তৌফিক দিছুন আল্লাহ আমরার বুয়ারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন এর উসিলায় আমরার জিন্দেগান মর্দেগান तमाम রে আল্লাহ মাফ করিয়ে দিক আল্লাহুম্মা আমিন এই মসজিদ যারা বানাইছেন और मस्जिदर खिदमत खरी खरी दुनिया सड़िया गेছেন কি আল্লাহ রব্বুল আলামিনে তারার কবর দে নূর দিয়া মনোবর করিয়া দিক আল্লাহুম্মা আমিন এখন পর্যন্ত এই মসজিদর যারা খেদমত হতরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা হতরা আল্লাহ তারার ইতার সমস্তরে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন এর উসিলায় তারার জিন্দেগান মর্দেগান तमाम রে আল্লাহ মাফ করিয়া দিক আল্লাহুম্মা আমিন আজকুর এই মজলিসর উসিলায় এই জলসার উসিলায় আল্লাহ এই অত্র অঞ্চলের যত মর্দেগান আছেন সমস্ত রে আল্লাহ মাফ করিয়া দিক আল্লাহুম্মা আমিন ভাই হলার বুজুর্গ হল আমি হলে আপনার তোরে কিছু মাথাইম আমি ওয়াজর না রে বা আমি ওয়াজ ফারিও না আমি আইছি ও আপনার লইয়া এক দোয়া করতাম আর খার লগে খার দোয়া কবুল হইব হইতাম পারতাম না কারণ আমি যদিও আইছি অনেক দূরইতেই কিন্তু আমার বাড়িও বালিছড়াত ও বিলাইপুর বালিছড়াত এটা অঞ্চল যদিও আমি আইছি না এটা একবারে নয়া আমার লাগি এই গাঁও গান কিন্তু এটা তো আমরা ধারো এর লাগি আমার জানা আছে এটা অঞ্চল বালা বালা অলি আল্লাহ হল আসেন বিগত দিনও ওইটাত বালা বালা অলি আল্লাহ হল আসলা উলামায়ে কেরাম হল এটা জায়গাত আসলা আর এখনো ইতাত আসল ও এরার লগে দোয়া করতাম আর খার লগে খার দোয়া কবুল হইব ইতাকে হইতে পারত না এর লাগে আমি আপনার তোরে চাই কিছু মাথাইতাম আগর মৌলানা মোহতরমে কত সুন্দর ওয়াজ করছেন মুফতি ইমরান সাহেব দামাত বরকাতুমে কত সুন্দর বয়ান করছেন এর আগে আমার ভাই হজরত মৌলানা মুফতি আলী আহমদ সাহেব দামাত বরকাতুমে বয়ান করছেন আপনারা সারায় শুনছেন এর লাগে ওয়াজ আগে হয়ে গেছে এখন আর ওয়াজ নাই ও আমার পরে মৌলানা সাহেব আইবা সুন্দর ওয়াজ করবা আমি আইছি আপনারা লগে কিছু গপসপ করমু আর আপনারা লিয়া দোয়া করমু আমার ও যে মুরব্বী হল বাত আছেন আল্লাহ রব্বুল আলামিনে আমার ইতা হজরত হলর হায়াতে তৈবারে দরাজ করিয়া দিক আল্লাহুম্মা আমিন সাহেব হল আর বুজুর্গ হল আমি কইছি না নি বলে ওয়াজ আগে শেষ হয়ে গেছে আগে ওয়াজ কিলা শেষ হয়েছে জানেননি আমার আগে মুফতি সাহেব বয়ান করছেন খুব সুন্দর বয়ান এর আগেও বয়ান করছে আর এর আরও আগে আরও সুন্দর বয়ান হয়েছে কিন্তু এই বয়ানও আমরা কেউ আসলাম না হরবিনতে জানেননি হুরুতায় দেখ নাই করছ হুরুতায় প্রদর্শনী হয়েছে না প্রদর্শনী দেখ নাই নিয়েছে ওগুন হইল মেইন ওয়াজ ওগুন হইল মেইন ওয়াজ কিন্তু মেইন ওয়াজও আমরা থাকি না আমরা কোন ওয়াজও থাকি জানেননি যে গুড টান আছে ওগুত যে ওয়াজও টান আছে কেমন টান দিতে পারেন ওখানে আমরা চাই আজকাল ওয়াজ সিলেকশন করিলেন গাঁৱলী মানুষ গাঁৱৰ যুৱক যারা এরা ওয়াইজ সিলেকশন করেন ও গতদিন আপনারা খতমে বুখারিত গেলা শুনছেন মৌলানা আসাদুদ্দিন সাহেবে কইছেন ওয়াইজ সিলেকশন খিলা করে হইত তাইন কইছেন
এবং আমারও এই মত হইল যে গাঁৱৰ ওলামায়ে কেৰামসকলৰে লইয়া ওয়াইজ সিলেকশন করতা আমার ভাই এনতে ওয়াইজ সিলেকশন করবা ইউটিউবও দেখিয়া পশ্চিমবঙ্গ থেকে আনিলেই বা আপনার 20-25 হাজার টাকা খরচ করিয়া যদি কইন বলে যে ইমাম সাহেব কইবা বলে না বা এই মতো দূর থেকে পয়সা বেশি লাগে এর 10-12 জন একলগে উঠি দিবা যুবকসকল আমরা 1000 করে দিব তারা আমরা খরচ দিব তুমি তাই না ও আনিলেই বা এর বাদে সাইনবোর্ডও লাগবা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ওতা হতা বেটা যে আয়াত যেগু বলে ওগুলো তার তর্জমা পর্যন্ত করে না ও পর্যন্ত অবস্থা আমরা শুরু হয়েছি ও ইতা আইন মাতিবাইন মৌলানা বাদ ও আরেক মৌলানা একজন আনইন এ নানিয়া ওয়াদও খালি তামসা আর গান আর ওতার হতা ও ও ও ডিস্ট্রিক্টর মধ্যে 12 তারিখ আমার এক প্রোগ্রাম আসলার এন ও তারিখ এন আইতে আমি এনে যদি আনতে আমারে দাওয়াত দিও না আমারে কাটি দিও ও 3-4 থেকে ফোন করে বসে হুজুর আপনি আর বাদ দিলেন আমি যে খুব ভালো হয়েছে দিনের মহফিল এটা তামসার মহফিল হইতো না আজকাল এটা তামসার মহফিল হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে আগে বাংলাদেশ থেকে আনতা ও কথা নিয়া তামসা করাইয়া ইয়ে করতা এরে ওয়াইজ সিলেকশন ইউটিউব দেখিয়া ওয়াইজ সিলেকশন করুন আপনার ফেসবুক দেখিয়া ওয়াইজ সিলেকশন কিলা করতা এটা কোরআন শরীফ আল্লাহ কইয়া দিছেন ওয়াইজ সিলেকশন কিলা করতা কোরআন শরীফ আল্লাহ কইয়া দিছেন ওয়াজ এটা হকলে জানি আমি যেখানে আপনার ধরে কইতাম আমার থেকে আপনারা বেশ জানেন আমি যদি অনেক কই বলে জোহরের ফরজ নামাজ 2 রেখাত অন্তে উঠিয়া যাইতাম পারবেন সবে ধরে লিবেন ওয়াজ এটা সারায় জানেন ওয়াজ আমরা সবচেয়ে সুন্দর ওয়াজ এবং ভালো ওয়াজ শয়তানে জানে এবং শয়তানে করছে না হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইছে আয় আদম আয়াত পাউলি লিছি আমি আয়াতটা মনোর না আমি হাফিজ চাপ নাই আয় আদম ও যেন দি আসো ব্যস্ত তারা আসলা কইছে ও যেন আসো এনো যদি সুখে শান্তিতে রইতে চাও তো ও যে গাছ গু ওগুর ফল খাও ওইগুর যদি ফল যদি খাইলাও তো অনু শান্তিতে রইবা চিরদিন রইবাই আর নাইলে এনে রইতে পারতাম না যদি খাও না ও আদম আমি তোমার বুড়াই সাইয়ার না রাবা আমি বালাই সাইয়ার কইয়া কসম খাইছি ও কাসমা উমা কইয়া আয়াত আইছি কসম খাইয়া কইছি এর বাদে তো প্রতারণার মধ্যে ভরিয়া খাইয়া রইছেন নি জায়গাত কত সুন্দর ওয়াজ করছে নানি কত সুন্দর ওয়াজ করছে আমরার অবস্থা বাই হলার বুজুর্গ হল ও হলে বদলি হয়ে গেছে গিয়া এর লাগে আমি কইছি কি নানি ওয়াজ আগে হয়ে গেছে কিলা হয়েছে আমরা হুরুতায় ওয়াজ করছেন জানেননি আজকে যদি আমারে আপনারা একটা বিষয় যদি দেন বলে আপনার তৈয়ম সম্বন্ধে তোরা বয়ান করবা তো আমি তো তৈয়ম কইমু বলে তৈয়মের মধ্যে 3 ফরজ আপনার নিয়ত করতায় আপনার মাটিত आत मारता है अपनार मुख मुसे करता है आबार आत मारता है 2 हाथ मुसे करता है आंगुल खिलाल करता है बोला ना नहीं हुजूर किंतु আপনারা হুরুতায় আমরার হুরুতায় অনু আইসই অনু আয়া মাইকর দারু বাইয়া 5 জন বা 6 জনের লাইন ধরিয়া কিলা তৈয়মম করেন ইমাম সাহেবে কইসইন বলে পয়লা নিয়ত করো তারা নিয়ত কিলা করেন দেখাইয়া দিছইন এর বাদে কিলা হাত মারইন বলে হাত মারছইন এর বাদে মুখ কিলা মুছে করেন আর হাত কিলা মুছে করেন সম্পূর্ণ তারা আপনার দেখাইয়া দিছইন উজু কিলা করতা জনজার নামাজ কিলা পড়াইতা আপনার মৈয়তর খাফন কিলা ভিন্দাইতা কিলা গুসল দেবাইতা সম্পূর্ণ তারা বাস্তবে করিয়া দেখাইয়া গেছেন নানি আমার যদি কইন বলে তুই মৈয়তর তোলা খো না তো আমি কইমু বলে মৈয়তর কাপড় হইলে 5 খান আর নাইলে 3 খান বেটা হইলে 3 খান বেটি হইলে 5 খান ওখানে উপরে হকানোর উপরে ওখানে তোলা হইয়া যাইব কিনা কিন্তু হুরুতায় আপনার কিলা আপনার খাফন ভিন্দাইন কিলা খাফন বিছাইন এর আগে কিলা দুমা দিন সম্পূর্ণ আপনার দেখাইয়া গেছেন নানি হুরুতায় কিন্তু হিকানো আমরা আসলাম নি হিকানো আমরা না আমরা খার বার যাইনি টানোর বার যাই টানালা আইতা ও আমরা আইতা এর লাগে মুসলমান ওটা বাদ দেওর বাই হল বাস্তব যেটা জিনিস গিয়া শিকা যায় আমলের জিনিস পাবা যায় ওটার মধ্যে আপনার বাদ দয়া করে জড়িত ও যে সময় আপনার যে হয়েছে প্রদর্শনী হয়েছে হুরুতা যে সময় দেখাইছেন ওটা জিনিসও তাকিও আজকে দেখান যাইবার গেছে কি আরও যদি আমরা এটা অঞ্চলে যদি প্রদর্শনী হয় প্রতিযোগিতা যদি হয় ওটাতে আমরা যাই জানি ওটা গিয়া দেখি জানি ওটা আমরা শিখি জানি করবো না ইনশাল্লাহ হোক ইনশাল্লাহ লগে লগে আরেক জিনিস আমরা আমি কইয়া কোন জিনিস জানেনি দেখো মেট্রিক পাস করার পরে এক বাচ্চা যদি মেট্রিক পাস করে 1 নম্বরে হোক আর 2 নম্বরে আর 10 নম্বরে হোক এর বাদে কিতা করেন মা বাপে আনিয়া তান সহপাঠীরে তান শিক্ষকরে আনিয়া মিষ্টি খাবাইনি আপনারা অর্থাৎ মিষ্টি খাবাইনি তোলা মাতিবা খাবাইনি খাবাই
মসজিদর ইমাম সাহেবে হুরুতারে কোরআন শরীফ সবক দিয়া কোরআন শরীফ পড়াইয়া বিদায় দেন দে কোরআনে করিমর এক অক্ষর পড়িলে 10 নেকি পাওয়া যায় দে কোরআনে করিম খান হদিস হয়েছে নবীজি কইরা ওখন নাজেরা পড়িলে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করিয়া দে খুব সুবহানাল্লাহ। ও অতটা আমরা ইমাম সাহেবে করিয়া দেন আপনারা খুব কাছাই অতটা করার পরে মসজিদের ইমাম সাহেবে আপনার ফেনস ফুসিবার লাগি এখান রুমাল আমরা দিছিলাম খুব কাছাই ওলা এখান রুমাল দিছিলাম দিলে মুখ ফুসিবাই নেও খুঁজলাম নি কোন চাই ও গুরুত্ব আমরা হারে দিলাম কোন চাই মেট্রিক পাস করিয়ালে মিষ্টি আয় আর কোরআন শরীফ সবক লওয়ার পরে কিতা ওখান থেকে আপনারা খুব কাছাই হাইয়ার সেকেন্ডারি পাস করার পরে মেট্রিক পাস করার পরে বাড়ির চিহ্ন এটা বাল্লা জিনিস করতা এবং করবা মসজিদ ও কোরআন শরীফ ও সবক লওয়ার পরে আমার ভাই আনিয়া আপনার মুড়ি অতি বানিয়ে দিলে এবং মুড়ি চিহ্নি হ্যাঁ আর নাইলে করবো কি জানেননি বিটিনিয়া দিলে সাইড বিটিনিয়া দিলে সাইড 40 টাকা 40 টাকায় আপনার আইলো নানি চিহ্নি বিটিনিয়া আওয়ার পরে এটা এক বিটিনিয়া 14-15 খান থাকে তখন সাইডগু চিত্রাইলে আপনার ওলা 100-150 খান ওলা বারোই যায় না আরও বেশ থাকে মোটামুটি 100-150 খান বিস্কুট হয় হুরুতে ওইলা আপনার 70 গু এখন দোকান করিয়া বাটি 3 খান করিয়া বাটিলে ফু হয় দোকান করে বাটিলে বাক্কা বাঁচি যায় এখন 3 খান করে দিলে সারা ফুয়ে নাও মেসাবে করছেন কিনা দোকান করে বাক্কি দিয়ে বাটিছেন বাটিয়া রয়ে গেছে বাক্কা 25-26 খান এখানে তৈছেন তার টেবুলের উপরে থোড়া বাদে আমার ভাই এসে টিফিন লইয়া আইয়া এমনি দেখছে দেখিয়া তো তার টিফিন দিয়া কি ওদার দোকানে বইয়া কর ধূর ও বলে বাসা কর ধূর এমন এক মোল্লা হো দেখো কি যাও হুরুদার সিন্নি আইলো সারা তার টেবুলে থই দিছি ও খোর নানি পঞ্চায়েত আমরা এই অবস্থা হয়েছে মুসলমান এর লাগে আমরা চিন্তা ফিকির করি জানি অন্য আমার নির্দিষ্ট কোনো বিষয় দেব হয়েছে না মলানায় আমার এক বিষয় দিছেন যে পর্দা সম্বন্ধে থোড়া মাতিতাম আর সুদ সম্বন্ধে আমি মলানারে কইলাম বলে আমি আখতা কিতা কইম এটা তো আমার আগে কইলে বালা আসলো আচ্ছা এর বাদেও থোড়া কইমু বলে পর্দা খার পর্দা এখানে আমার কইছেন না বেটাইন তোর পর্দা না বেটিন তোর পর্দা এখানে কইছেন না আমরা পর্দা কইতে তো সাধারণত বেটিন তোর পর্দা বুঝি না বেটিন তোর পর্দা বুঝেন হুজুর বেটাইন তোর পর্দা আসিন না বেটাইন তোর পর্দা আসিন না কোরআনে করিমের মধ্যে দিলা বেটিন তোর পর্দার কথা আইছে ওলা বেটাইন তোর পর্দার কথা হইছে বেটিন তোরও দিলা পর্দা করা ফরজ ওলা বেটাইন তোরও পর্দা করা ফরজ এখানে আমরা জানিনি বুঝাই জানিনি তোলা মাতুক না বেটাইন তোর হইলা পর্দা করা ফরজ বেটিন তোর পর্দা কত খান বেটিন তোর পর্দা হইল মাথার থেকে লইয়া ফার ফাত্তা পর্যন্ত গুড়া হইল ফরজ জরুরতে আপনার মুখ বার করবা এত রতগান বার করবা জরুরতে ও সারা হইল ফরজ কত সময় ফরজ 24 ঘন্টা ফরজ ও তো বেটিন তোর ফাইল দিলাম না নিয়ে খেরিয়া এখন বেটি মানুষ আগে যাইতা না বেটা মানুষ আগে যাইতা আমরা বেটা মানুষ না কোন চাই আগে আমরা নিজে ঠিক করে যাই আমি এখন বেটিন তোর মারতাম পারতাম না কারণ আগে আমার সমাজরে ঠিক করতাম পারছি না আমার সমাজ কোনখান জানি বেটা সমাজ যেখান ওখান হলো আমার সমাজ আর বেটি সমাজ যেখান এখানে আমার সমাজ নাই এখানে হলো ফরর সমাজ আগে নিজের সমাজ ঠিক করিয়া বাদে ফরর সমাজও যায় তো পয়লা নিজের সমাজ না দি এর আগে তো আমি ফরর সমাজের মাতি লাইছি নিজের সমাজের কতখান আমার সমাজের হইল এক বেটা মানুষ রইল নাবিদ থেকে লইয়া আপনার আটু পর্যন্ত গুঁড়ো হইল ফোর্স আমরা বুঝছি নি ভাই হল বেটা মানুষের নাবিদ থেকে লইয়া আটু পর্যন্ত সদা সর্বদা আপনার গুড়িয়া রাখা ফোর্স এখন ও ফোর্সিকানোর মধ্যে আমরা আসিনি থোড়া একবার তা চিন্তা করেছেন এখন আপনারা হইন চাই যে সময় আমার বেটি মানুষের তো খইলিছেন এরিয়া এখন বেটি সমাজও তোলা যায় এখন আমিও বাই দিয়ে যাই আর না যাইতে সময় এক বেটি মানুষ অনু বিশ্রাত খাম কতরা অনু ওবাদুর হনার তোলা কাপড় হরি গেছে ফিটির কাপড় বার হয়ে গেছে ফিটের কাপড় হরি গেছে বেটির ফিট বার হয়ে গেছে তখন আমারও চোখ পড়ে গেছে আমার লোকে বাইনে আসলা বলে হুজুর মাথিন না জানি বড় বেফর্দা এক বেটি বড় নির্লজ্জ এক বেটি ও তা কয়টা বেটিন তোর কারণে আমরা ঘাও এখানে বরবাদ হইস ওখানে আমরা মাতখান বেটি শুনছিও কি না দিলেও বেটি চাইছে চাই আমরা দিকে ফট করে ওখানে ঘুরে গেছি আমরা দেখছি আধা মিনিটও নাই আমি কইছি 1 মিনিটও দেখছি 1 মিনিট দেখছি ফট করে বেটিয়ে ঘুরি লাইছি ঘুরে এর বাদে আমার ভাইয়ে কিতাব তোয়া দিছেন নির্লজ্জ
বেহায়া অগুর কারণে গাঁও বরবাদর ওখান কইছে না। এখন আমি আপনার ধরে কইয়ার আমার বাইয়ে যে সময় আমার তো ফর্জ হইল নানি নাবির থেকে আটু পর্যন্ত ঘুরা ফর্জ। এখন আমার বাই যে সময় যে বন্ধ আল চুয়াত যায় এই সময় কাপড়টা খানো থাকে আপনারা খুব কাছে থোড়া মাত্র আপনার আটুর বহুত উফরে নানি কত সময় সকাল 6টার থেকে লিয়া 11টা পর্যন্ত নানি। আমার বাই যে সময় রুয়াত যায় এই সময় খানো থাকে। আমার বাই যে সময় মাছ মারাত যায় এই সময় খানো থাকে। কত সময় আপনার 1-1.5 ঘন্টা সময় নানি ওলা নানি। বেটির 1 মিনিট বারো নিয়ে আমার বাইয়ে ফতোয়া দিছই যে এগো নির্লজ্জ বেহায়া। এখন যে বেটার 3-4 ঘন্টা খোলা থাকে এগুরে কোন ভাষা প্রয়োগ করো তো ডিকশনারি না চাইলে হওয়া দায়িত্ব নাই ওলা নানি কোন চাই। এখন বেটাই নাগে ঠিক হইতা না বেটি নাগে ঠিক হইতায় আগে বেটাইন ঠিক হইতায়। আজ বেটাইন ঠিক না হওয়ার করে আমরা এই বিড়ম্বনা। আজ রবীন্দ্র মেলাত যাও গেলে দেখবাই আপনার বেটাইন বেশ না বেটিন বেশ। বেটিন যেগুন যে বুর্গা লাগাইয়া গেছেন বহুত বেটিন আমি গত দিন প্রোগ্রাম থেকে যাই আর যাইতে সময় দেখছি বেটিন আপনার বুর্গা লাগাইয়া গিয়ে হামাইতে রাখি তারা 10টার বাদের কথা কই আর 10টার বাদে দেখছি গিয়ে হামাইতে রাখিয়া। এটা বেটিন তোর কিতা জামাই নাই, এটা বেটিন তোর কি গার্জেন নাই, ই বেটির কিতা বড় ছেলে নাই, ইগুর কি জামাই নাই, ইগুরে খেয়াল হইয়া ইনু গেল। ই বেটি যে সময় রাত 10টা-11টার সময় বাড়ি যায় আপনি জামাই জিজ্ঞাসা না বলে তুন খানো আসলে খারে কইয়া গেছত। ও ওগুর নাম হইল আপনার ওগুর নাম কিতা আননি ওগুর নাম হইল দয়ুস। হাদিস শরীফের মধ্যে এসে দয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। এই দয়ুস কখনো ব্যস্ত যাইতে পারতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সারারে চিনি কিন্তু দয়ুস চিনি না, দয়ুস খারে হয়। ওই সময় রহমাতুল্লিল আলামিন জবাব দিলা হইলা ও সাহাবী হল দয়স ও মানুষ যে মানুষে তার বউরে আর তার ফুড়ির বেপরদায় রাখে ওগুর নাম হইল আপনার দয়স। দয়স খারে হই দয়স হইন যে তার বউরে আর তার ফুড়িরে বেপরদায় দেখে রাখে ওগুর নাম হইল দয়স। এখন বাই বেটিয়ে গিয়ে আপনার রবীন্দ্র মেলা দেখছে, বেটি আপনার বুর্গা উড়িয়াও খারগাছা দাউরিয়াও আপনার গিয়া রবীন্দ্র মেলা দেখছে, সরকি ছড়িছে। ও ভাই তাই আমোদার প্রমোদ করছে আর তুমি মুফত আপনার জাহান্নামর দুজখর অধিবাসী বনি গেলাই। তাইর কি তো হইব না হইব ইবাদু তাই জানে, আমোদার প্রমোদ তো তাই করি লাইছে নানি। আর তুমি বাড়ুয়ায় গরো রইয়া দুজখর টিকিট পাই লিলাই। নবীজি কইরা দুয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। এই দয়স কখনো ব্যস্ত যাইতে পারত নাই। ওই অবস্থা হয়েছে আমরা আজ আমরা বেটিন দিলাই আগে আমরা কোনো জিনিসও না গিয়া আমরা বেটিন আগে দিলাই। এর লাগি দায়ী হইলাম আমরা, বেটি দায়ী নাই। ওদের মাঝে মাঝে যে আপনারা জলক বার্তার নিউজ যেগুন যে শুনুন এর লাগি দায়ী হইলা বেঠাই। আপনার মোবাইলও ফোন আইছে, ফোন আপনার টেবুলও তোয়া ইগু বেটিয়ে রিসিভ করে কি, ইগু বেটিয়ে রিসিভ করিয়া ইগু তো মাতে কি, আর মাতলে অত সময় মাতে কি। আপনি গরো আপনার মোবাইলও ফোন আইছে ফুড়িয়ে বট করে মোবাইল ইগু ধরে কি, ফুড়িয়ে মোবাইলও রিসিভ করিয়া মাতি ইগু এড়াবায় যায় কি। আপনি মায়ে দেখো না কেনে বাপে দেখো না কেনে, ইনো মায়ে দেখো না কেনে বাপে দেখো না কেনে। ওটা করি মোবাইলও মাতি এড়া তার পিছিয়ে গিয়া মারতে কয়দিন বাদে এই ফুড়ি এখান থেকে যে সময় পলায়ন গ্রহণ করে তখন আমার বাইয়ে কইন খিতা নন্নি, আমার মুরব্বী সাহেবে কইন খিতা নন্নি, আমার মাইয়ে কইন খিতা নন্নি। বলে না এগু আপনার বুলা হয়ে গেছে, এগু বুলা হয়ে গেছে। বুলা এটা খার দুইশো এখন চায় মুরকে যে সময় তার ডাকনা আপনার ডিমর তলো রাখতে পারে না, ওই সময় তো ভুলে হয় না নি। তা তুমি মাইয়ে দেখলাই না কেনে ইকে অত সময় ফোনও গপ খাল লাগি করে, বাপে বুধবাইলাই না কেনে ইকে অত সময় গপ খাল লাগি করে। বড় বাই গাইন এই দা দাঁড়াইতরা আর কইতরা বলি ইগুদি বাড়িতে নিয়ে হারাও কাটিলে এই কর্ম সেই কর্ম দূর বিয়ান্দাজ খাটিলে আগে তোরে কাটা হইতো। তুই নি বাড়ির টাকা অবস্থায় আরেক গাই বাড়িতে হানা দেয় কিতা লাগি তুই খানো আসলে খাটিলে আগে তোরে কাটা হইতো। যদি ডান্ডা দেবার লাগে তে আগে তোরে ডান্ডা দেব হইতো। তুই নি বাড়ির থাকা অবস্থায় আরেক বাউটা লিবাই ধরতে ইয়ে হামায় খেলা মাত এটা কিছু কঠিন হয়ে যায় নানি, মাত কিছু কঠিন হয়ে যায়। ও কঠিন কিছু কইলে কিছু জানিয়া দাও ভুনিয়া দাও
কিছু বুঝিয়া দাও। আজ ও তা বিড়ম্বনার কারণে আজ আমরা সমাজের মধ্যে এই অবস্থা দেখা গেছে। আনাইলে ফুড়িগু বেটিগু রবীন্দ্র মেলাত যাইত কিতা লাগি, ফুড়িগু বিয়া বাড়িত যাইত কিতা লাগি, বিয়া বাড়িত গিয়ালে ইগে গেট ধরতো কিতা লাগি, বিয়া বাড়িত গিয়ালে সান্টা সান্টা বেটাইন্তর সামনে ডেমা ডেমা ফুড়িনতে আপনার শরবত লইয়া গোল্লাস লইয়া ইগুন যাইতা কিতা লাগি, ইনুকে ঠেলা দেখামি ওরতা কিতা লাগি, ইগুনতে যে সময় ঠেলা দেখামি করেন আপনার বাপর লজ্জা লাগে নানি, আপনি বড় ভাই দান এন লজ্জা লাগে নানি, এত নির্লজ্জ হইলা কিতা লাগি। আরেক মাত মাতিছেন আমার ভাই সুদর মাত। সুদ তো এখন হারাম হয়েছে না হালাল হয়েছে এটা আপনারা সারা জানেন। আমি যদি হইয়া যাই বলে সুদ আপনার হালাল হয়ে গেছে অন্তে বারোইতাম পারমনি বলছেন, বারো নি যাইতো না। আমি এক জায়গাত এক বয়ানও কইসলাম বলে সুদ খারার বাড়িত বা দাওয়াত খাওয়া জায়জ আছে, সুদ খারার বাড়িত ভাত খাওয়া জায়জ আছে, ওখান হইয়া বাদে খিলা জায়জ আছে। ওখানে কইসলাম বাপরে কত মানুষে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেও আমার আঠাইতে পারছেন না, প্রত্যেকে বাদিটা মানিয়া নিছেন, অনেকে কমেন্টও আবার লেখছেন খিলা জইছে যাও আমি কইছি। এর মানে হইল আপনারা সারা ইটা জানেন, সারা ইটা জানেন, অত জানার পরে এর বাদে আমরা সুদ খাই। আমরা সুদ খাইতে খাইতে এমনও হয়েছে এর বেটিন গুন্দারে সুদও বার করে লইছি। বেটাইন দিয়ে সুদ খাইতে খাইতে বেটিন গুন্দাও সুদও। আপনারা ইবাদত বেটিন দিয়ে সুদ খাইন কি না জানিয়ান না, আমরা ইবাদত দিয়ে খাইন কোন কিতা জানেননি? ও যে বন্দনা দেখু দিয়ে বন্দনা দেখু ইকুর নাম হইল সুদ, ইকুর নাম হইল সুদ। ও বন্দনা ইগু বেটাইন ধরে দে না বেটিন ধরে দে, খারে দে হুক চাই বেটিন ধরে দে নানি। এই সুদর মধ্যে দুই গুণা, একটা হইল সুদর গুণা আর আরেকটা হইল বেফরদার গুণা। কিলা বেফরদার গুণা? অবাই যারা আপনার বন্দনা লোন লইন আর বন্দনা লোন লইয়া যে সময় আপনার তারা 8-10 জন একটা গ্রুপ বান্ধিলা, আর গ্রুপ বান্ধিয়া এক বাড়ির উঠানো গিয়া জমিলা, আর জমিয়া চেয়ার তৈলা, আর বেটা গাই ব্যাগে লইয়া আর বাইক লইয়া আইলো, আর আইয়া বইলো, আর বইয়া তারে চাও দিতরা গোয়াও দিতরা, আর সারাই হিসাব খতরা আপনার ঠেকা আনা নেওয়া খতরা। ইটা বেটিনতে বুরগাউরিয়া করইন দিনা আনা বুরগাউরিয়া আপনার হক চায় বুরগাউরিয়া না আনা বুরগাউরিয়া নানি, ফর্দার খিলাফর না ফর্দার মোতাবিক ফর্দার খিলাফর নানি কোন চান। আমার বায়ো খেলার বুজুর্গ হল আপনার যে বেটির গড়তেই অলি আল্লাহ হল ফয়দা হইতা, যে বেটির গড়তেই আপনার নিমাই সানপুরি আপনার ফয়দা হইতা। ও ভাই যে বেটির গড় থেকে আপনার রাঙ্গাউটি ফয়দা হইতা, যে বেটির গড় থেকে আপনার মৌলানা জিয়াউদ্দিন সাহেব রতনপুরি ফয়দা হইতা, যে বেটির গড় থেকে আপনার টানটুর সাহেব ফয়দা হইতা, যে বেটির গড় থেকে আপনার বাসকান্দির সাহেব ফয়দা হইতা। ও ভাই এই গড় না আপনার বরবাদ করিলারায়। এই যে পশ্চিমা দেশে দেখছে রে, এই যে মুসলমান যদি সুদ খাওয়ানি যায় না তাইলে মুসলমানের ইমান নষ্ট করা দায়িত্ব নাই। এই মুসলমানটা যদি আপনার বেপরদা বানানি যায় না তাহলে মুসলমানের ঘর থেকে আপনার বালা বালা মানুষ হয়তো হয়ে দিবা। এর লাগি ভাই মুসলমান এর কারণে ও ভাই এই বন্দনা নাম দিয়া আপনার বেটিন গুনতারে আপনার বেপরদা বানাইছে। আমার ভাই হলার বুজুর্গ হল এখন কইছেন ও গড় থেকে যে বেটিয়ে বন্দনার দিয়া বেটার লগে বেফরদায় আপনার চলের আপনার মাতের হারাম মাল আনিয়া খার, এখন কইছেন ও বেটো টানটুর সাপ ফয়দো ইবানি আপনারা হুক চাইন। এর লাগি আমরা সতর্ক হইতাম না নিকন চাই, আমরা সতর্ক হইতাম এরে ফুদ্দাল লাভুলা 40,000 42,000 টাকার আপনার লইলিলা লো নিব, লইলিলা লো নিগু ইগোর নাম কিদা বন্দনা, হে গেলে দে না তার মাও গেলে দেয়, ও দিছে তার মাও। আর বন্ধন আমরা গাওয়ালি আর এক বাসায় কিন্তু আপনারা এটা ওই নাকি তানে ও জমিন বন্ধক খোঁজ নেন, জমিন বন্ধক হালাল না হারাম হিমা তো আমি যাই না। ও বন্ধন আমরা জমিন বন্ধক দেই নানি, বন্ধকর অর্থ কিদা? বন্ধকর অর্থ বলে ও টাকা 10,000 তোমারে দিলাম আর আমার 1 কিয়ার জমিন তোমারে দিলাম, ও যতদিন টাকা দেই না অতদিন তুমি আমার জমিনের উপসত্ব খাইবাই, ওগুর নাম বন্ধক নানি। ও বলে আমার বাইয়ে 40,000 দিয়া তার বউ কিদা করলো আপনার বন্ধক দিলাইল, তার বউ বন্ধক দিল, হে তারে বন্ধক নিন না তার বউরে নেন, ও বউ গেছে আর এর বাদে আপনার ঠেকা পাইছে। আল্লাহ তাআলা আমরা এই জাতীয় জঘন্যতম কাজ থেকে বাঁচবার তৌফিক দেখা হুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সে মহজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম সে মহজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম না আখির রহমাতুল লিল আলামিন যে মহরুমা চরা গাফিল নিশিনি না আখির রহমাতুল লিল আলামিন যে মহরুমা চরা গাফিল নিশিনি সাহেব হলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি আর এক হাদিস পড়েছি ও ওনার সম্বন্ধে কিছু আলোচনা করিয়া আর বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি আয়াত এইবার আগে আপনার আরেকটা কথা কইতাম সেই আর দেখুন যে কোনো কোম্পানিয়ে কোনো একটা জিনিস বানাইলে লগে দেখবা বই একটা দেয়। যেমন আপনি ও মোবাইল সেটকু লইছেন 10,000 টাকা যদি মোবাইল সেট ও দাম হয় লগে দেখবা তো বই এখান দিছে ই বইত কোনো টেকা নেয় না আনা পয়সা দেয়। ও বই ওখানে লেখা আছে আপনি মোবাইল সেটকু চালাই থাকিলা কত সময় চালাইতা কিলা চালাইতা কত সময় চার্জ দিতা কত সময় ফোন মাতিতা সব বই ওখানে তন্ন তন্ন করে লেখা আছে। খালি মোবাইল নাই এখানে যে কোনো জিনিস আপনি লইন ও মাইক সেট লইলে মাইক সেটের লগে ওলা দেয় এখানের মধ্যে পয়সা হেল হয় না। ও বই মোতাবিক যদি আপনি মোবাইল সেট চালাইন আপনার জিনিস যদি চালাইন তাহলে ওকে বেশি দিন যাইব। আর যদি ইলা চালাইন না বইরে যদি আপনি ফাত্তা দিন না তে আপনার বেশি দিন যাইতো না, কিছুদিন ভিতরে আপনার ধ্বংস হয়ে যাব। আর শেষর ফাত্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয়। ওলা নানি কোনছেন ওলা আমরার খালিক আর মালিক যান আমরার পরওয়ার দিগার যান এই আমরার এই জিসিম বানাইয়া এই সোনার দেহ বানাইয়া তাই নলা একটা বই দিছেন তাই নলা একটা সংবিধান দিছেন দিয়া কইছেন ও সংবিধান মতো যদি চলো এই বইরে যদি ফলো করিয়া যদি চলো তে তোমাদের এই দেহ আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচিব আর নাইলে বাঁচত নাই। ও যে বই দেখান এই বইখানোর নাম কিতা কইছেন এই বইখানোর নাম হইল কোরআন শরীফ আর ওখানোর সাহায্যকারী হইল হাদিস শরীফ। এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়ার যদি আমরা জীবনের বিভিন্ন দিক বিভিন্ন সাইটে আমরা যদি ফিট করে লইতাম পারি তাহলে আমরা দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাব। ও কোরআনে করিমের মধ্যে রব্বুল আলামিন কইরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার বেটাইন বেটি নকল তুমি তাই নিজে দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনরে দুজকের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিনে কইরা আমরা নিজে দুজক থেকে বাঁচতাম আর আমরার পরিবার পরিজনরে দুজকের আগুন থেকে বাঁচাইতাম। এখন বাই হল আর বুজুর্গ হল পয়লা তো নিজে বাঁচতাম এখান বুধ পাইলাম এখন পরিবার পরিজন আহলে আহাল খালে কয় ও কইরা আহলে আহাল যার যদি ক্যাপাসিটি অনুযায়ী যার যদি ক্ষমতা অনুযায়ী যেমন বড় বড় উলামায়ে কেরাম হল আছেন তারার বড় বড় একটা এরিয়া আছে জেলাখান আমি প্রায় সময় কই জেলা আমরা একজন এমপি আছেন তান বড় একটা এরিয়া আছে, মন্ত্রী আছেন তান একটা এরিয়া আছে, জেলা পরিষদের এক এরিয়া আছে আর প্রেসিডেন্টের এক এরিয়া আছে আর গ্রুপ মেম্বার দেন ওয়ার্ড মেম্বার দেন তানও একটা এরিয়া আছে নি তানও একটা এরিয়া আছে। আমরা ওলা বড় বড় উলামায়ে কেরাম হল যারা যেমন হজরতে আমির শরীয়ত সাহেব আছেন তান বড় একটা এরিয়া আছে এর হুরু দ্বারা এরার একটা এরিয়া আছে। আর আমরা এনে যারা আলাম তারা পর্যন্ত জানি আমরা তো এক ধরনের মূল্য হিসাব জানি কোন চাই ও আমরা ওলা একটা এরিয়া আছে আমরাও আপনার পঞ্চায়েতর লাগান ওয়ার্ড মেম্বার লাগান। ওয়ার্ড মেম্বার কিলা বলে যেদিন এক বেটি বিয়া করলায় ও এক বুট ফাইলিলায়, যেদিন এক ফুড়ি ফাইলায় আরেক বুট ফাইলিলায়, যেদিন এক ফুয়া ফাইলায় আরেক বুট ফাইলায় ও 3 বুটে রিটার্ন করলায় ও এই নইলায় পরিবারের হেড ও এই নইলায় ওয়ার্ড মেম্বার।
আপনি যদি আর কেউর খবর না নিতে পারো, অন্তত পক্ষে এই 3 ভোটারের খবর নেওয়া আপনার লাগে নিত্য প্রয়োজনীয় ফরজ। এর লাগে বাই যদি কোনো বেটায় যদি আল্লাহ আল্লাহ করিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, আর তান ফুয়ায় নমাজ পড়ের নিনানা, তান ফুড়িয়া নমাজ পড়ের নিনানা, তান বেটিয়ে নমাজ পড়ের নিনানা, এই খবর না নিয়া, এই ইনকোয়ারি না নিয়া যদি তুমি মঈনুদ্দিন বনি যাও, ও সাহেব তোমার মঈনুদ্দিন বনায় খামাইতো নাই। কেননা তুমি মঈনুদ্দিন বনলাই, তুমি দুজক থেকে বাঁচিলাই। ওলা তোমার ফুয়ারে বাঁচানি পড়ছিল, ফুড়িরে বাঁচানি পড়ছিল, তোমার বেটিরে বাঁচানি পড়ছিল, সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই। এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। ওলা খান আমার মা হল বইন হল যারা শুনরায়, আপনারা ওলা দুজক্তি বাঁচতায় আর আপনার আহলে আহালটে ওলা বাঁচাইতায়। ও আপনার আহলে আহাল খিতা, ও আপনারও একটা এরিয়া আছে। আমরা বেটাইন যারা এরা মেম্বার আসলাম নানি পঞ্চায়েত, আর বেটিন যারা এরা হইলা উপমেম্বার। উপমেম্বার কিলা বলে তাই নিজে দুজক্তি বাঁচিতা, আর তান ফুড়ি দেখু বাড়িতে যাব বিয়া শাদি হয়েছে না, ওগুরে দুজক থেকে বাঁচাইতা। আর ফুয়ার বউ দেখু দেখু তান অধীনে তান কথা শুনে ও বগু, ও ওগুন তো কিলা চলতরা কিতা কতরা ই কথা মা ইনকোয়ারি করতায়। ফুড়িয়ে নমাজ পড়ের নিনানা, রোজা রাখের নিনানা, বউয়ে নমাজ পড়ের নিনানা, শরীয়তরে কেন্দ্র করিয়া চলের নিনানা, এটা মা ইনকোয়ারি করতা। এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও, যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহার মতো বনি যায়, যে রাবিয়া বসরি আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই, যে তারিখে রাবিয়া বসরি আপনার হজ যাইতরা, ও তারিখে আল্লাহ বৈতুল্লাহর গড়টা জানিয়ে দিলে কেউ বৈতুল্লাহর গড় আমার এক আশিকা রাবিয়া বসাইতরা, তুমি দাও তানি আগুয়া নগি যাও। আমার ভাইও হলার বুজুর্গ হল, আমার মা বইন হল, আল্লাহর গড় বৈতুল্লাহ শরীফে রাবিয়া বসরে আগুয়া আনছে গিয়া। ওলা খান গজরা দি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরের মতো বনি যাও, আর তোমার ফুলিয়া নামাজ পড়ের নিনানা, তোমার ফুলিয়া রোজা রাখের নিনানা, তোমার কি আপনার ব্যবহারদা চলাফেরা করার নিনানা, তোমার কি আপনার বেগুনা বেটাইন দলে গপসপ করার নিনানা, ও মা এই খবর না লইয়া, এই কথার ইনকোয়ারি না লইয়া, ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও, ও মা তোমার রাবিয়া বছরি বনায় খামাইতো নাই। কেননা তুমি রাবিয়া বছরি বনলাই, তুমি দুজকতেই বাঁচিলাই। ওলা তোমার ফুলিরে বাঁচানি পড়ছিল, ও মা সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই। এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত দেবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। এখন খরাই নানি ওইন যত আসো সারাই করা নাই হলে মাত ইতা তো সব হুনিয়ার, ইতা মাত ঠিক আছে। ওইলে রে বা বাড়িতে ফুয়া দেখু, ইগুরে তো নামাজের কথা কইলে শুনে না, ইগুরে নামাজের কথা কইলে মসজিদও যায় না, মাতিলে চোখ রাঙ্গায়, চোখ লাল বানাইয়া চায়। ওলা নানি কঞ্চায়, ওলা আমার মা কলে কইতরা নানি বলে মাত ইতা সব ঠিক আছে। ওইলে রে বেটা জুবান ফুড়ি যে ঘুরে, ইগুরে তো নামাজের কথা কইলে রে শুনে না, ইগু দাঁড় থেকে হরিয়া যায় কি হজারও গিয়া আপনার কয় তুমি তা বুঝতাই ওলা কয় নানি কঞ্চায়। আর ফুয়ার বউ দেখু তাই কিছু শুনিলায়, কারণ তাই রায়তি ফুটাত নানি কঞ্চায়, তাই রায়তি ফুটাত তাই চাইয়া দেছে বাবারে বেটিয়ে যদি বেটির ফুয়ারে দি ওটা যদি কই দে তো হিগিয়া আইয়া আপনার উত্তম মাধ্যম দি দিব নানি। উত্তম মাধ্যম বুঝেননি, ফাতলা ফাতলা কিছু নামিল উত্তম মাধ্যম। ও মাতে তাই মানিলায় হিগে চাইয়া দেখছে বাবা আমি আমার বাবার খাস তালুকো, আমার কোনো বেটা এখান থেকে সরাইতে পারবেন না, আমি 51 লিখেছি আপনার জমা দিছি। আর হিগে চাইয়া দেখার বাবা আমি 71 দিছি, কোন দিন আপনার খিতা ওইব ওই যাব। গতিকে তাই কিছু মানের আর হিগে মানের না। ও বলে একটা সমস্যায় আমরা পাইছি না নি পঞ্চায়েত, ওলা কিছু একটা সমস্যা পাইছে নানি, মুরব্বী হল আমরা ওলা হয়েছে নানি পঞ্চায়েত। এখন এই সমস্যার সমাধানটা কোথায়?
এই সমস্যার সমাধান আছে না নি? আছে। দেখুন আল্লাহ আল্লাহর রসুলে ইলা কোনো হুকুম আহকাম আমরা দিছেন না, যে হুকুম আহকাম আমরা পালন করতে পারতাম নাই। বলে যদি পারি না তে ও যে একটা সমস্যাতে আমরা বলছি, আমরা তো দেখার কোনো গলে আগাইতাম পারিয়ান না। এখন ই মাতে আর ই মাতে তো মিলের না। বলে জি না, অন্য দেখুক কা আজ থেকে 1400 বছর আগে রহমতুল্লিল আলামিনে আমরা রে ছোট একটা প্রেসক্রিপশন দিয়া গেছেন হইছেন। বলে ও প্রেসক্রিপশন অনুযায়ী চলিও, ও প্রেসক্রিপশনের ঔষধ খাইও, তো এই সমস্যার সমাধান হইব। ও প্রেসক্রিপশনটা কিতা? ও নবী যে প্রেসক্রিপশন করিয়া গেলা কইলা মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াকুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াকুম আবনাউ 10 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা তুমি দাইন তোমার ছেলে মেয়েগুলোরে নমাজের অর্ডার করিলাও, যে সময় তার 7 বছর বয়স হয়ে যায়, ও সময় কিতা করো তারে নমাজের অর্ডার করিলাও। আমার ভাই হলার বুজুর্গ হল ও ভাই, যেই সময় ছেলে মেয়ের 7 বছর বয়স হয়ে যায়, ওই সময় কিতা করো তারে নমাজের অর্ডার করিলাও। এর লাগি গার্জেন টল লাগি উচিত হইল গিয়া যেই সময় মসজিদ আজান হয়, এই আজান হওয়ার লগে লগে ফুয়ার আপনার হাতো ধরি লইতায়, বাপে ফুয়ার হাতো ধরিয়া ওগুলো টানি টানি লিয়া মসজিদ যাইতায়। মসজিদ গিয়ে আপনার দেলা উজু করো, এই ফুয়ারে ওলা উজু করাইতায়, ওগুলো উজু করাইয়া মসজিদর ঘর লইয়া আইতায়। তুমি দেলা নমাজও খাড়াও, এই ফুয়ারে ওলা নমাজও খাড়া করাইতায়। তুমি দেলা তকবিরে তহরিমা বান্ধো, এই ফুয়ারে ওলা তকবিরে তহরিমা বান্ধাইতায়। তুমি দেলা রুকু করো শ্রদ্ধা করো, ওলা এই ফুয়ারে ওলা রুকু শ্রদ্ধা করাইতায়। এই 7 থেকে 10 বছর পর্যন্ত, এই 3 বছর পর্যন্ত করে মসজিদ আনা নেওয়া করতায়, কুদাম বাদাম করতায় না, মারা ধরা করতায় না, খালি মায়া ডাক দিয়ে আনতায় আর নিতায়। আমার মা হল বইন হল ইয়াদ রাখিও, যেই সময় মসজিদ আজান হয়, ও মা তোমার লাগি উচিত হইল খাস খামরে বিসর্জন দিলেই থাই। ও মা খাস খামরে বিসর্জন দিয়া, ও মা তোমার ফুড়ির আপনার হাত ধরিলাও, হাত ধরিয়াও করলে পুষ্করণীত যাও, আর পুষ্করণ দিয়া তুমি জেলা গোসল করো, গুরুলা গোসল করাও। ও মা তুমি জেলা উজু করো, এই ফুড়িরে ওলা উজু করাও, ওগরে উজু গোসল করাইয়া ওগরলিয়া গরোয়াও, আর গরোয়া যায় নামাজ বিছাইয়া, ও মাই তুমি জেলা নামাজ খাড়াও, এই বুড়ির ওলা নমাজও খাড়া করাও। তুমি দিলা তকবিরে তহরিমা বান্ধো, এই বুড়িরে দিওলা তকবিরে তহরিমা বান্ধাও। তুমি দিলা রুকু করো শ্রদ্ধা করো, এই বুড়ির ওলা রুকু শ্রদ্ধা করাও। এই 7 থেকে 10 বছর, এই 3 বছর পর্যন্ত করে আপনার নমাজও খালি আনা নেওয়া করো, ওগুলো নমাজ শিখাও, ওগুলো নমাজের ট্রেনিং দেওয়াও। এর ভিতরে করে মারা ধরা করি না, কুদাম বাদাম করিও না, খালি আপনার আনো আর নেও। আর ও 3 বছরের ভিতরে তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাইলাও। যে কথা নবী যে কথা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর লগে ইলমে দিনরে শিক্ষা করা ফরজ। কতরা বেটাইন বেটিন, জোয়ান মুরব্বী, খানা খালুয়া, লুলা লেংড়া, ধনী গরিব, সারার লাগে ইলমে দিনরে শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এখন ই হাদিস শুনিয়া আপনারা করায় নেন, বলে ইনো যত মানুষ আছি সব খালি মাটি জুড়ি মাথা দিয়ে ভর্তি হয়ে যেতাম, আর কুসলা দিয়ে ভর্তি